আপনার ফোনের ব্যাটারি চার্জ যদি খুব তাড়াতাড়িতে শেষ হয়ে যায় তাহলে আপনার ফোনের কিছু সেটিং এর সমস্যা রয়েছে, যে সেটিংগুলো সঠিক না থাকার কারণে আপনার ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায় এবং আপনার ফোনটিকে ঘন ঘন চার্জ করতে হয়। তো যদি এরকম সমস্যা থাকে, আপনার ফোনের ব্যাটারি চার্জ যদি খুব তাড়াতাড়িতে শেষ হয়ে যায়, তাহলে আপনি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমি আপনাদের কিছু লুকিয়ে থাকা হিডেন সেটিং এর কথা বলবো, যে সেটিংগুলো যদি আপনি একবার করেন তা আপনার ফোনের ব্যাটারি চার্জ আপনি একবার চার্জ করে টানা 36 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। দেখুন, ফোনের মধ্যে কিছু সেটিং রয়েছে এবং অ্যাপ্লিকেশনের মধ্যেও কিছু সেটিং রয়েছে, যে সেটিংগুলোর মধ্যে কিছু সেটিংকে অফ করতে হবে এবং কিছু সেটিংকে অন করতে হবে। তাহলে আপনার ফোনটিকে আপনি একবার চার্জ করে টানা 36 ঘন্টা পর্যন্ত ব্যবহার করবেন, চার্জ শেষ হওয়ার নাম নেবেন। আপনার কাছে যদি 10 বছরেরও পুরনো ফোন থাকে তাও এই সেটিংগুলো আপনি একবার করে দেখুন, আর আপনার ফোনটিকে একবার চার্জ করে দেখবেন আপনি টানা 36 ঘন্টা ব্যবহার করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন। আর চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট আপনি আপনার ফোনের সেটিংটি ওপেন করবেন। তো সেটিং ওপেন করার পর আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন, যেখানে লেখা রয়েছে ব্যাটারি, সেই ব্যাটারি সেটিং এর মধ্যে আপনি চলে আসবেন। তো ব্যাটারি সেটিং আপনি ওপেন করবেন। যখনই ব্যাটারি সেটিং এর মধ্যে আসবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি কিছু সেটিং দেখতে পাবেন। দেখুন, এখানে রয়েছে এডিশনাল ফিচার। তো আপনি প্রথমত এই এডিশনাল ফিচারের মধ্যে একবার ক্লিক করবেন। এই জায়গাটায় যখনই আপনি ক্লিক করবেন এখানে মজা দেখুন, টার্ন অফ মোবাইল ডেটা ওয়েন ডিভাইস ইজ লক। আমাদের কি হয়, অনেক সময় যে ইন্টারনেট ডেটাটি রয়েছে এই ইন্টারনেট ডেটাটি অন থাকে। তো ইন্টারনেট ডেটা যখনই অন থাকে আমরা কি করি, ইন্টারনেট ডেটা অন থাকা সত্ত্বেও আমরা ফোনটিকে লক করে পকেটের মধ্যে ভরে নিই। তো এই ইন্টারনেট ডেটা অন থাকার কারণে আমাদের ফোনের মধ্যে বিভিন্ন রকম নোটিফিকেশন আসতে থাকে, ইউটিউবের নোটিফিকেশন, গুগলের নোটিফিকেশন, ফেসবুকের নোটিফিকেশন, এবং আমাদের ফোনের মোবাইল ডেটা যদি অতিরিক্ত অন থাকে তো দেখবেন ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হবে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি নেভার থাকে তো আপনি এখানে 5 মিনিট বা 10 মিনিট যেটা ইচ্ছা আপনি করতে পারেন। তো ধরুন যদি আপনি 5 মিনিট সেট করে রাখেন তাহলে কি হবে, তো দেখুন এখানে আমি 5 মিনিট সেট করে দিয়েছি। এবার যদি আমি মোবাইলটি লক করে পকেটের মধ্যে ভরে নিই 5 মিনিট পরেই আমার এই মোবাইল ডেটাটি অটোমেটিক অফ হয়ে যাবে, আর মোবাইল ডেটা কোনো কাজ করবে না। ঠিক আছে, তো এরকম ভাবে কিছু সেটিং রয়েছে ফোনের মধ্যে, যে সেটিং গুলো খুবই লুকোনো এবং হিডেন। এই সেটিং গুলো একবার করলে আপনার ফোনটিকে একবার চার্জ করে আপনি টানা 36 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তারপরে দেখুন, ক্লিয়ার ক্যাশ ওয়েন ডিভাইস ইজ লকেড, পরের সেটিং যেটি হচ্ছে 2 নম্বর সেট। তো এই 2 নম্বর সেটিং এর মধ্যে আপনি ক্লিক করবেন। এই জায়গাটাও দেখুন 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 30 মিনিট। যদি আপনাদের ফোনের মধ্যে এখানে নেভার থাকে তো আপনার ফোনে যতক্ষণে যে অ্যাপ্লিকেশন গুলো আপনি ব্যবহার করছেন এই অ্যাপ্লিকেশন গুলো একটি ক্যাশ ফাইল, ঠিক আছে, আপনার ব্যাকগ্রাউন্ডে চলছে। তো কি হবে, যখনই আপনি এই সেটিং এর মধ্যে এসে যদি আপনি 1 মিনিট সেট করে দেন তাহলে দেখবেন যখনই ফোনটি লক করবেন 1 মিনিট পরেই এই যে যতগুলো অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করেছেন সব অ্যাপ্লিকেশন গুলো আপনার এখান থেকে ক্যাশটি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে, আপনার ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লিকেশনটি আর চলবে না, যার ফলে আপনার ফোনের ব্যাটারি চার্জটি আপনি অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন। তো এই সেটিং গুলো আপনি একবার করে এখান থেকে ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এই জায়গাটায় দেখুন কিছু অ্যাপ্লিকেশন আপনি দেখতে পাবেন, বেশি অ্যাপ্লিকেশন আপনি দেখতে পাবেন না এই জায়গায়। এই যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশন গুলো আপনার ফোনের ব্যাটারিটিকে কনজিউম করছে। কি কারণে, দেখুন এখানে সিস্টেম লঞ্চার রয়েছে, নোট রয়েছে, আর স্ক্রিন রেকর্ডার রয়েছে, ইউটিউব রয়েছে, গুগল প্লে স্টোর রয়েছে। তো এখানে আপনি কি করবেন, যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন একটি ডিটেলস, তো আই বটন, এই ডিটেলস এর মধ্যে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, ডিটেলস এর মধ্যে ক্লিক করার পর এখানে আপনি যে দ্বিতীয় নম্বর সেটিংটি দেখতে পাচ্ছেন ডেটা ইউজেস, এই ডেটা ইউজেস এর মধ্যে আপনি একবার ক্লিক করবেন। নিচে দেখুন ব্যাকগ্রাউন্ড ডেটা, এই ব্যাকগ্রাউন্ড ডেটাটি অন থাকার কারণে আপনার ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাচ্ছে, কারণ ব্যাটারির মধ্যে যে সেটিংগুলো আমি দেখতে পাচ্ছি আমরা এই সেটিংগুলোর কাজ অনেক রয়েছে। দেখুন ব্যাকগ্রাউন্ডে যে সকল অ্যাপ্লিকেশনগুলো রান করছে আপনি এই সেটিং এর মধ্যে আসলে সেই অ্যাপ্লিকেশনগুলো এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনি কি করবেন, এখানে ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে অফ করে দেবেন। দিলে কি হবে, আপনার ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লিকেশনটি চলা বন্ধ হয়ে যাবে এবং আপনার ফোনের ব্যাটারিও কনজিউমার করবেন। তো এই লুকিয়ে লুকিয়ে এই নোট অ্যাপ্লিকেশনটি আমার ফোনের ব্যাটারি চার্জটি শেষ করে। ঠিক আছে, তো আপনি কি করবেন, এই ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে অফ করবেন। দেখুন এখানে যদি ওয়াইফাইটি অন থাকে ওয়াইফাইটিকে আপনি বন্ধ করে দেবেন। দিলে কি হবে, আপনার ফোনের অতিরিক্ত স্ক্যান হবে না ওয়াইফাই, আর যখনই স্ক্যান না হবে আপনার ফোনের ব্যাটারি চার্জটি অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন। তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন, পরের অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ঠিক আছে, তো পরের অ্যাপ্লিকেশনে যখনই ক্লিক করবেন
করবেন, এখানেও দেখুন একই সমস্যা পেয়ে যাবেন। এখানে চলে আসবেন ডেটা ইউজ সেটিং এর মধ্যে, এখানেও দেখুন ব্যাকগ্রাউন্ড ডেটাটি অন রয়েছে, আপনি বন্ধ করে দিবেন। তো বন্ধ করে দিলে কি হবে, ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লিকেশনটি আর চলা বন্ধ হয়ে যাবে। আপনি যখনই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন সেই সময় ব্যাটারি চার্জটি দিতে থাকবে, পরে যখনই মিনিমাইজ করে দিবেন আর ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লিকেশনটি চলবে না। ঠিক আছে, তো এই সেটিংগুলো খুবই হিডেন সেটিং এবং লুকোনো সেটিং। এই সেটিংগুলো সম্বন্ধে অনেকেরই অজানা। এই সেটিংগুলো অজানা থাকার কারণে আমাদের ফোনের ব্যাটারিটি নষ্ট হয়ে যায় বা আমাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায় এবং ফোনটিকে ঘন ঘন চার্জ করতে হয়। আপনি কি করবেন, প্লে স্টোরের মধ্যে ক্লিক করবেন। এখানেও দেখুন আপনি এই ডিটেলসের মধ্যে ক্লিক করবেন, এখানে চলে আসবেন ডেটা ইউজ সেটিং এর মধ্যে। ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে আপনি আগে বন্ধ করবেন। ঠিক আছে, লুকিয়ে লুকিয়ে ব্যাটারি চার্জটি শেষ করছে এই ব্যাকগ্রাউন্ড ডেটাটি অন থাকার কারণে। আপনি এগুলোকে বন্ধ করার পর আপনি এখান থেকে সোজা ব্যাক চলে আসবেন। আপনি আরেকবার আপনার ফোনের সেটিংটি ওপেন করুন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এডিশনাল সেটিং। এডিশনাল সেটিং এর মধ্যে ক্লিক করুন। এডিশনাল সেটিং এর মধ্যে ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পাবেন ডেভেলপার অপশন। এই অপশনটি যদি না আসে তাহলে অ্যাবাউট ফোনের মধ্যে গিয়ে আপনি এই সেটিংটিকে আগে অন করবেন। অন করার পরে আপনি ডেভেলপার অপশনটিকে অন করুন। এখানে দেখুন আপনি আরেকটি সেটিং পাবেন যেটি হচ্ছে খুবই হিডেন এবং লুকোনো সেটিং। এই সেটিংটি সম্বন্ধে আমাদের অনেকেরই অজানা। ঠিক আছে, তো আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি সেটিং পাবেন যেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এর মধ্যে ক্লিক করবেন। এখানে দেখুন কিছু সেটিং আপনি দেখতে পাবেন, 5-6টা সেটিং আপনি দেখতে পাবেন। তার মধ্যে আপনাদের ফোনের মধ্যে থাকবে স্ট্যান্ডার্ড লিমিটে সেট থাকবে। তো আপনি কি করবেন, এটিকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট বা অ্যাট মাস্ট ওয়ান প্রসেস লিমিটের মধ্যে এনে সেট করে দিন। তাহলে কি হবে, যখনই আমরা কোনো অ্যাপ্লিকেশন এরকম ওপেন করে মিনিমাইজ করে দিলাম, ঠিক আছে, তো মিনিমাইজ করার পর এই যে ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপ্লিকেশন গুলো রয়েছে, এই যে দেখুন ইউটিউব আমি ব্যবহার করছিলাম, ইউটিউবটি এখানে রয়েছে। এবার দেখুন সেটিং আমি ব্যবহার করেছিলাম, এই সেটিং এর যে নোটিফিকেশনটি সেটিও রয়েছে। তো কি হয়, ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লিকেশন গুলো যদি রান করতে থাকে, যদি স্ট্যান্ডার্ড লিমিটে সেট থাকে, তো অটোমেটিক আপনাদের ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করে মিনিমাইজ করবেন, সব অ্যাপ্লিকেশন গুলো আপনার ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকবে, ব্যবহার হতে থাকবে। তো আপনি বুঝতেই পারবেন না, আপনার ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। ঘন ফোনটিকে চার্জ করবেন এবং আপনার ফোনটি অনেক তাড়াতাড়িতে গরম হতে থাকে। তো আপনি স্ট্যান্ডার্ড লিমিটে যদি সেট থাকে, এটিকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস বা অ্যাট মাস্ট ওয়ান প্রসেস লিমিটে সেট করে এখান থেকে ব্যাক চলে আসবে। তারপর আপনি আপনার ফোনটিকে একবার চার্জ করবেন, টানা 36 ঘন্টা পর্যন্ত ব্যবহার করবেন, আপনার ফোনের ব্যাটারি চার্জটি শেষ হওয়ার নাম নেবে না। তো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।